তো হে হ্যালো গাইস, খেলার খবর চ্যানেলে চলুন বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওটাতে। তো বন্ধুরা, মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল খ্যাতকে নিয়ে কিন্তু ফার্স্ট আপডেটটা দেবো। মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল খ্যাত কিন্তু ভালোবাসা কাকে বলে কিন্তু দেখিয়ে দিল, মানে দলের প্রতি ভালোবাসা কাকে বলে সেটা দেখিয়ে দিল, কারণ মোহনবাগানের প্রতি ভালোবাসা কাকে বলে সেটা কিন্তু দেখিয়ে দিল। তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান শিবিরে 3 কোটির মতো বেতন পায় বিশাল খ্যাত। আর প্রায় সে কিন্তু আইএসএলের আরও 2-3টে ক্লাবের থেকে কিন্তু অফার পেয়েছিল আরও বেশি টাকার, মানে প্রায় 4.5 crore, 4,50,00,000 টাকার মানে অফার পেয়েছিল, মানে প্রায় 1.5 লক্ষ টাকা বেশি 3 কোটির থেকে। তো সেক্ষেত্রে সে যে অফারটা পেয়েছিল, সেই অফারটা কিন্তু পুরোপুরি নাকচ করে দিয়েছে এবং বলেছে মোহনবাগানের হয়ে আমি খেলে অবসর নিতে চাই। মানে এতটা কিন্তু বড় মানের কথা বলেছে, মানে কতটা মোহনবাগানকে ভালোবাসে থাকলেই কিন্তু বিশাল খ্যাত এই কথাটা বলে। এবং বিশাল খ্যাত কিন্তু কথাটা বলার কারণ সে মোহনবাগানের প্রতি খুবই ভালোবাসা আছে এবং সে এত বড় অফার কিন্তু ছেড়ে দিয়েছে। সে কারণেই কিন্তু সে আরও 4 বছর 2029 সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে বিশাল খ্যাত মোহনবাগান শিবিরের সঙ্গে। বুঝতে পারলে নিশ্চয়ই। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। ইস্টবেঙ্গলের প্লেয়ারই বললে চলে, ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীর ভবিষ্যৎ কী, এআইএফএফে কিন্তু ডিসিশান কবে জানাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তোমাদের জানিয়ে দিই। এই সপ্তাহের মধ্যে কিন্তু এআইএফএফে আনোয়ার আলীর সব পুরোপুরি ডিসিশানটা জানানোর কথা আছে, এবং না হলে পরের সপ্তাহে হতে পারে। পরের সপ্তাহতে কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু জানানোর খুব বেশি একটা আছে, মানে আশঙ্কা বেশি আছে। তো তোমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু আনোয়ার আলীর যে ডিসিশান হবে তোমরা কিন্তু জানতে পারবে। সে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে কি এবছর আইএসএলে, নাকি সে আবার 3 মাস তাকে বসতে হবে, সাসপেন্ড হবে, কি ইস্টবেঙ্গলের কোনো ম্যাচই খেলতে পারবে না। সেরকম যাই হোক, তোমরা কিন্তু সব রকম জানতে পারবে এআইএফএফে কী বলছে। তো আনোয়ার আলীর বিষয়টা নিয়ে এইটুকুই। তোমরা একটু ওয়েট করে থাকো, আপডেট আমাদের কাছে এলেই কিন্তু পরিষ্কার তোমাদের ফার্স্ট দিয়ে দেবো। এবার একটা নতুন ভালো বিদেশিকে নিয়ে আপডেট দেবো, বেলোতেলি, মারিও বেলোতেলি। তো মারিও বেলোতেলি কিন্তু আইএসএলে খেলতে চলেছে, এরকমই কিন্তু বলার একটা আশঙ্কা এসছে, মানে অনেকে ভিডিও বানিয়েছে, আপডেটটা এসছে আমাদের কাছে। তো মারিও বেলোতেলি তোমরা নিশ্চয়ই জানো, দুর্দান্ত একটা ফুটবলার, অসাধারণ ফুটবলার, এবং তাকে কিন্তু সই করানোর কথা ছিল কেরালা ব্লাস্টারে, মানে কেরালা ব্লাস্টার কিন্তু মারিও বেলোতেলিকে নিয়ে আসছিল। তো ব্যাপারটা হচ্ছে তারা কেন ডিলটা ক্যান্সেল করলো। তো মারিও বেলোতেলি কিন্তু 34 বছর বয়স, এবং আইএসএলে এখন খেলতে গেলে একটু কম বয়সী প্লেয়ার বিদেশি দেখছে, যাতে সে কন্টিনিউ করতে পারে অনেক দিন। এবার যদি তোমরা বলে থাকো 34 বছর বয়স, 34 বছর বেশি কিন্তু বয়সী প্লেয়ার খেলছে। হেক্টর ইউজ তো ইস্টবেঙ্গলে সই করেছে প্রায় 35 থেকে 36 বছর বয়সে। এখনও সুনীল ছেত্রী খেলে যাচ্ছে আইএসএলে, 40 বছর প্রায় বয়স হয়ে গেছে। তো সেক্ষেত্রে মারিও বেলোতেলি 34 বছর বয়সে কেন খেলতে পারবে না। তো তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিই, 34 বছর বয়স হলেও মারিও বেলোতেলির কিছু চোট সমস্যা আছে, কিছু হ্যামস্ট্রিংয়ের কোনো প্রবলেম আছে। তো সেক্ষেত্রেই কিন্তু মারিও বেলোতেলিকে পুরোপুরি ক্যান্সেল করে রেখেছে কেরালা ব্লাস্টার শিবির। তাহলে মারিও বেলোতেলিকে আমরা কিন্তু খেলতে দেখতে পেতাম এবারে আইএসএলে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটো করেই রইলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর 5000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।